হ্যাভলক বিচে এটা ছিল আমাদের দ্বিতীয় দিন। দুপুরবেলা লাঞ্চ করে আমরা দুটো অটো ধরে একদম রাধানগর বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। ছোট ছোট পাহাড় ডিঙিয়ে খুব সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আসতে হলো। আর দ্য বেস্ট বিচ ইন এশিয়া এই সার্টিফিকেটটা কিন্তু এই রাধানগর বিচ পেয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে কী অসাধারণ সৌন্দর্য, সাদা বালি, নীল আকাশ আর একদম মানে ভীষণ সুন্দর সমুদ্রের জলের রং, মানে কী যে অসাধারণ সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। একদমই বাদ দেবে না, আন্দামানে গেলে এই বিচটা অবশ্যই ভিজিট করবে। আর একটা খুব জনপ্রিয় বিচ রয়েছে এলিফ্যান্ট বিচ, যেখানে ওয়াটার স্পোর্টসের জন্য খুব বিখ্যাত। তো সাংঘাতিক ভিড় হয় জেনে আমরা আর এলিফ্যান্ট বিচে যাইনি। আমরা একটু ভিড়ভাড়টা একটু এড়িয়েই চলতে চাইছিলাম, তো সেজন্য সেখানে আর আমরা আর এইখানে দেখো সমুদ্র তটের উপরে কি সুন্দর আলপনা দিয়ে রেখেছে কাঁকড়াগুলো। ছোট ছোট কাঁকড়া তোমরা নোটিস করলে দেখতে পাবে, ভিডিওতে দেখা যাচ্ছে যে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে আবার বেরিয়ে পড়ছে, আর এত সুন্দর আলপনা দিয়ে বেড়াচ্ছে। মানে ভীষণ মজা লাগছিল আমার দেখতে। আর অনেকটা সময় জুড়ে ছিলাম, তো আমি আর কি সারা বিচে হেঁটে বেরিয়েছি অনেক ঘন্টা ধরে। আগের ভিডিওগুলোতে দেখেছো যে প্রায় শেষ প্রান্ত পর্যন্ত আমি চলে গেছিলাম। প্রকৃতির এত কাছে থাকতে পারা কতটা যে ব্লেসিংস, সেটা আন্দামানে গিয়ে আর কি বুঝতে পারছিলাম। ভীষণ ভালো লাগছিল, মানে ভীষণ ভালো কেটেছে ওই কটা দিন। আর বেশ ভালো রোদ ছিল জানো তো। কিন্তু সন্ধেবেলা অবধি আমরা সানসেট দেখার জন্য ওয়েট করলাম, তো হঠাৎ করে কোথা থেকে যে এত মেঘ চলে এলো এবং সানসেটটা আমরা আর দেখতে পেলাম না। খুবই মন খারাপ লাগছিলো যে এত ঘন্টা ধরে ওয়েট করে থাকার পরও। আসলে আন্দামানের আবহাওয়া খুবই আর কি আনপ্রেডিক্টেবল। আর বিচের ঠিক বাইরেই এই মার্কেটটা রয়েছে, একদম সাংঘাতিক দাম জিনিসপত্রের। এখানে দেখো সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে। তোমরা কিন্তু অন্যান্য বিচে এর তুলনায় কম দামে জিনিসপত্র পাবে।